স্বাগত সবাইকে। থাম্বনেলে যা দেখেছো একদম সত্যি কথা। সত্যি যারা উপপাদ্য একদম বোঝো না বা উপপাদ্য থেকে 10 হাত দূরে থাকো, আজকের ভিডিওটা তাদের জন্যই একমাত্র তৈরি করা হচ্ছে। কারণ একটাই, একটা বড় নাম্বার উপপাদ্যের মধ্যে ঢুকে থাকে। অভিজ্ঞতায় দেখা গেছে যে সব ধরনের অঙ্ক স্টুডেন্টরা অনেকটা কভার করে ফেলে, তারা শিখে ফেলে, কিন্তু উপপাদ্য সঠিকভাবে শেখার অভাবে উপপাদ্য থেকে তারা 10 হাত দূরে থাকে। অর্থাৎ উপপাদ্য নৈব নৈব চ। একদম স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। কথা দিলাম আজকের এপিসোড দেখার পরে তুমি উপপাদ্য পরীক্ষার হলে নামিয়ে বেরিয়ে আসতে পারবে। প্রথমে একটু সেকশনটা দেখে নিই। আমাদের বইয়ে যে উপপাদ্যগুলো আছে না, সব করতে হবে না, যে কটা করতে হবে সম্ভাব্য এই বছরের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আই কার্ড করে আমি দিয়ে দেব, সেগুলো দেখবে। কিন্তু শর্ত একটাই, আজকের আলোচনা শুনতে হবে, বুঝতে হবে এবং যেভাবে বলবো সেইভাবেই তোমাদের প্র্যাকটিস করতে হবে। তুমি উপপাদ্য করে হল থেকে বেরিয়ে আসবে। চলো তাহলে আগে একটু নাম্বার সেকশনটা আমরা দেখে নিই। দুটো উপপাদ্য বইতে যা আছে তার মধ্যে দুটো তোমাকে দেবে, যে কোনো একটা করতে হবে। এই একটা শিওর শট করে আসা যায়। আর একটা হচ্ছে প্রয়োগ। প্রয়োগ আর জ্যামিতিক সমস্যা সমাধান। আমার সাজেশন যদি তোমরা শোনো, প্রথমে এই পোর্শনটাকে একদম কাটা দিয়ে দাও, মাথা থেকে বের করে দাও। এই 3 নাম্বারটা আমি ক্যারি করতে পারবো না। তাহলে পড়ে রইল কত? 5 আর এদিকে 5। এই 5টা কি? দুটো সম্পাদ্য দেবে মাপ দিয়ে। মাথায় রাখবে, মাপ দিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু না, তাও বলে দিলাম দুটো সম্পাদ্য দেবে, তার মধ্যে একটা করতে হবে। আজকের আলোচনার বিষয়বস্তু টোটাল এই নাম্বারটা কি করে তুলে আনা যায়। তার আগে প্রত্যেকটা উপপাদ্য যে ধারাবাহিক একটা পদ্ধতির মাধ্যমে আলোচনা করতে হয়, আজকে সেটা শেখাবো। সেটা শিখে নেওয়ার পরে প্রত্যেকটা উপপাদ্য দেখবে সেই ফরম্যাটে ফেলা আছে। আজকের ভিডিওর সাথে রিলেট করে প্রত্যেকটা ভিডিও দেখবে। দেখবে তুমি উপপাদ্যটা কোনো ঝঞ্ঝাট ছাড়াই, কোনো ভুল করা ছাড়া তুমি পরীক্ষার খাতায় নামিয়ে আসতে পারবে। তাহলে সেই গোড়ার কথাগুলো আগে একটু দেখে নিই। তুমি যদি বইয়ের পাতার মধ্যে যে কোনো উপপাদ্য বের করো, দেখবে হিজিবিজি করে, অনেক কঠিন করে অনেকগুলো লাইন দেওয়া থাকে। তোমরা ঠিক বুঝতে পারো না সেই লাইনগুলো বা গোটা উপপাদ্যটা আসলে কতগুলো পার্টে বিভক্ত। আমি সেই জিনিসটাই আগে তোমাদের শিখিয়ে দিই, সেই অনুযায়ী প্রত্যেকটা উপপাদ্য প্র্যাকটিস করবে। প্রথমেই দেখবে বইয়ের মধ্যে ওপরে একটা হেডিং আছে। হেডিংটার সাহায্যে আমরা কি জানতে পারি? হেডিংটার সাহায্যে আমরা জানতে পারি উপপাদ্যটা কোন বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ওই যে কটা লাইন আছে, দেখবে পরীক্ষার প্রশ্নে যে কোনো টেস্ট পেপার তুমি যদি উল্টাও বা ইয়ারের কোশ্চেন যদি উল্টাও, ওই লাইনগুলোর আগে শুধুমাত্র একটা কথা যোগ করে দেয়। কি সেটা? প্রমাণ করো যে। এই কথাটা ওই যে লাইনগুলো আছে বইয়ের উপরে লেখা আছে, সেই লাইনটার শেষেও যোগ করতে পারে, প্রমাণ করো যে। তাহলে বিষয়টা আবার মূল জায়গায় ফিরে যাই। আমরা বইয়ের একদম উপরে যেটা জানতে পারি, যে লাইনগুলোর সাহায্যে আমরা বিষয়বস্তুকে জানবো, তাকে বলা হবে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন। আমাদের কি উপপাদ্য লেখার ক্ষেত্রে এই সাধারণ নির্বাচন কাজে লাগবে? একদম লাগবে না। আমাদের জানার জন্য এটা কাজে লাগবে। পেপারের যেমন বড় করে হেডিং দেওয়া থাকে, মোটা লাইন করে, যে কি বিষয়বস্তুর উপর খবরটা আমরা পড়বো, আর ভেতরে বিভিন্ন তথ্য দেওয়া থাকে, ঠিক তেমনি এই সাধারণ নির্বাচন হচ্ছে ঠিক তাই। আমাদের উপপাদ্যর বিষয়বস্তুকে জানিয়ে দেওয়া হলো। তারপরে আমাদের কাজ হচ্ছে উপপাদ্য অনুসারে যা যা সাধারণ নির্বাচনে শর্ত দেওয়া থাকবে সেইগুলো পড়ে পড়ে সেই অনুযায়ী ছবি আঁকতে হবে। আঁকলাম একটা ছবি, ধরে নাও, কেন এখানটা স্টার চিহ্ন দিয়ে দিলাম, প্রত্যেকটা উপপাদ্যে তুমি এইভাবেই পাবে। সাধারণ নির্বাচন পড়ে পড়ে একটা ছবি আঁকা হয়েছে, সেই ছবিটাকে নামকরণ করা হয়েছে, নামকরণ করে সাধারণ নির্বাচনের বাংলা ভাষাটাকে সোজা ABCD দিয়ে বর্ণনা করা হয়েছে। তার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে কি?
প্রমাণ করতে হবে যে, তোমাদের বইতে আছে দেখবে প্রামাণ্য, প্রামাণ্যটাই প্রমাণ করতে হবে যে এইভাবেই লিখবে, একটুও কাটতে পারবে না। তারপরের ধাপটা হচ্ছে অঙ্কন। যদি উপপাদ্য প্রমাণ করতে গিয়ে আমার সাধারণ নির্বাচনের বাইরে আরো কিছু যদি এক্সট্রা তোমাকে যদি আঁকতে হয়, তাহলে সেই আঁকাটাই হচ্ছে অঙ্কনের মধ্যে পড়ে যাবে। তারপরে প্রমাণ, প্রত্যেকটা প্রমাণ এই সাধারণ নির্বাচনের মধ্যে কিছু কথা লুকিয়ে থাকে, সেইগুলোর সাহায্যেই করতে হয়। তাহলে বেসিক্যালি কটা ধাপ হলো? বিশেষ নির্বাচন, আর কি তারপরেরটা কি আলোচনা করলাম? অঙ্কন, তারপরে প্রমাণ। এই চারটে ধাপে যে কোনো উপপাদ্য আলোচনা করা হয়, তবে বইতে এইরকম ভাবে স্পষ্ট করে ধাপগুলো মেনটেন করা থাকে না। তোমাকে এটা যদি বুঝতে হয়, আই কার্ডে সম্ভাব্য যতগুলো উপপাদ্য দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটাই এই ফরম্যাটে আলোচনা করা আছে। প্রত্যেকটা উপপাদ্য ধৈর্য সহকারে দেখবে, তাহলেই তুমি নাম্বারটা তুলে আনতে পারবে। আশা করব আজকের আলোচনার সাথে আই কার্ডের ভিডিওগুলো রিলেট করে তোমরা দেখে নেবে, ওইগুলোই সম্ভাব্য উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করবে। আশা করা যায় কিছু একটা ভালো কিছু পরীক্ষার হলে তোমাদের জন্য অপেক্ষা করছে, যদি প্র্যাকটিস করে যাও। আজকের আলোচনা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন মাধ্যমিক প্রস্তুতির উপরে প্রচুর ভিডিও আপলোড করা হবে। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।